না, আমি আমি হুডিটা খুঁজে পাইনি। সিসিটিভিতে যে ছেলেটাকে দেখা গেছিল সেও হয়তো তুমি নও। কিন্তু দীপ, তুমি তুমি একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তো। আমি তো বুঝতেই পারছি না আমি আমি তোমার সাথে কেন আছি। হ্যাঁ, তুমি মুখে বলছো যে তুমি ঝাঁপিকে নিজের স্ত্রী বলে স্বীকার করোনি, কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্য সব পালন করছো। তুমি বুঝতে পারছো না? না দীপ, বিয়ে নিয়ে তোমাদের এত নিয়ম কানুন, ওই ক্ষীরগঞ্জের ছাড়া লোকে এই সমস্ত কিছুর মাঝখানে আমি সব থেকে বেশি সাফার করছি দীপ, সব থেকে বেশি। আমি আর পারছি না দীপ, আমি আর সহ্য করতে পারছি না। আমি শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, আমি বুঝতে পারছি। ইনকা কিচ্ছু বুঝতে পারছো না তুমি, কিচ্ছু না। আর আমার সিচুয়েশনটা বোঝার ক্ষমতাও তোমার নেই। বেশ, কি চাইছো তুমি? স্পষ্ট করে বলো। ইনকা, আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। বেশ, তাহলে আমাকে ছুঁয়ে কথা দাও। ঝাঁপির ব্যবসা ডুবে যাক, চুলোয় যাক, যা খুশি তাই হয়ে যাক, ওর কোনো ক্রাইসিসে তুমি ওর পাশে কি দাঁড়াবে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াবো না। না দীপ, ওকে তো তুমি স্ত্রী বলে গণ্য করো না, তাহলে তার প্রমাণটাও তোমাকেই দিতে হবে। ঝাঁপির প্রবলেম হলে ঝাঁপিকে একা হ্যান্ডেল করতে দাও। না 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 দীপ, দু নৌকায় পা দিয়ে এভাবে চলা যায় না। এবার তোমাকে একটা সাইড বেছে নিতে হবে। এক হয় তুমি আমাকে কথা দাও, আর না হলে আমাকে ছেড়ে দাও। আমি কলকাতা চলে যাচ্ছি। আচ্ছা বেশ, যদিও আমি তোমার কথা মন থেকে মেনে নিতে পারলাম না, তবুও তুমি যদি ইনসিকিউর ফিল না করো, আমি কথা দিচ্ছি যে আমি ঝাঁপির কোনো বিপদে ছুটে যাব না। আমি ওর পাশে দাঁড়াবো না, বিকজ ইউ আর মাই প্রায়োরিটি। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।